আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো কয়েকদিনের ভিডিও, টুকরো টুকরো ভিডিও আমি মেক করেছি। আসলে ভিডিও করা হয় না, ব্যস্ত এবং অলসতা দুটোই আছে, শারীরিক অসুস্থতাও আছে, সব মিলেই আসলে হয় না। তো বাচ্চাকে আলোহা করে নিয়ে এসে বাসায় এসে রান্না করতেছি। ছোটোটাকে যেহেতু আজকে আমি নিয়ে গিয়েছিলাম, আমাকে একটু পেরেশানিটা বেশি দিয়েছে। ওর যন্ত্রণায় ঘরে থাকাও মুশকিল, বাইরে নিয়ে গিয়ে রাখাও মুশকিল। তো খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চাটাকে নিয়ে, আমি বুঝতেছি না কী করব। ও বাসায় থাকলে স্থির থাকে না। বাইরে নিয়ে গিয়েছিলাম আজকে, মনে হয়েছে আজকে না, আমি তো আজকে তো রবিবার, তো আমি শনিবারে ওকে নিয়ে গিয়েছিলাম। খুব কষ্ট দিয়েছে ও আমাকে, বাইরে গিয়ে রোদ্রের মধ্যে 3বার দোকানে নিয়ে গিয়েছে। এটা খাবে, ওটা খাবে, সেটা খাবে, আর দুষ্টামি তো আছেই। তো যাই হোক, আমি বাসায় এসে রান্নাবান্না করতেছি। যেহেতু রোববার থেকে স্কুল করতে হবে রেগুলার, তো বাচ্চারা মাছ খেতেই চায় না মাংস ছাড়া। তো ভাবলাম যে রান্না করে 2 দিন রাখলে হয়তো 2 দিন ওদের যাবে। শুধু মাংস খেলে কি হয়, মাছ খেতে হবে না? মাছ, শাক, সবজি সবই তো শরীরের জন্য প্রয়োজন। ছোটটা তো মাংস ছাড়া ভাতই খাবে না, বড়টারও একই অবস্থা। কি বলবো আর। তো এই যে আমার বর বাড়িতে গিয়েছিল, ও আসার সময় মাছ নিয়ে এসেছে, ওদের পুকুরের মাছ, অনেক বড় বড় মাছ ওদের পুকুরে। তো এখন বিক্রি করতেছে সব। আসার সময় নিয়ে এসেছে, ও কাটার চেষ্টা করতেছিল, কিন্তু এত বড় মাছ বাসায় কাটা সম্ভব না, এজন্য দোকান থেকে কেটে নিয়ে এসেছে। আনার পরে আমি সব প্যাকেট করে রেখে দিয়ে যতটুকু লাগবে আমার অতটুকু আমি ভেজে রান্না করব ধুন্দুল দিয়ে। আমার কিন্তু এত বড় মাছ ভালো লাগে না, সত্য কথা যা। মাছটা চাষ করা মাছ তো, এই জন্য অতটা ভালো লাগে না। একটু সুন্দর করে রান্না করতে হয়, ঝাল টাল দিয়ে রান্না করলে, ভাজে রান্না করলে টেস্ট লাগে। আর এটা ফটকা মাছের ভিতরে থাকে, এটা আমার খেতে একদমই ভালো লাগে না, তবে আমার বর খায় এটা, এই জন্যে রান্না করতেছি। আর ওর এসবগুলা অনেক পছন্দ। তো এই যে ওর ভিতরে গ্যাস আছে, ফুলে ট্যাপটেপা হয়ে আছে। আর ইদানিং কিন্তু ঠান্ডা জ্বর সব ঘরে ঘরে লেগেই আছে। আমার তো প্রচুর ঠান্ডার প্রবলেম, আমার মনে হয় আমার ভিতরে প্রচুর ঠান্ডা। এই যে গরমে ঘামে যাই, আবার ঘামটা বুকে বসে, সারাদিন বোরকা হেজাব পড়া থাকে, জন্যে ওই ঘামটা আর হয় না। তো বুকে বসে যে ঠান্ডাটা লাগে। তো আমার এই যে লাস্ট ফিনিশিং, আমি একটু ধনেপাতা দিয়েছি। আর ধনেপাতা বেশ এখন ভালোই পাওয়া যাচ্ছে, শীতে আগমন মনে হচ্ছে, শীতের বার্তা বয়ে আনতেছে ধনেপাতা দেখলে, এরকম মনে হয়। আর শীতকালে কিন্তু ধনেপাতা খেতে অনেক টেস্টি, গরমকালে কিন্তু ততটা ভালো লাগে না। শীত আসলে তরকারিতে ধনেপাতা না দিলে আসলে মজাই লাগে না। তো এই যে এইখানে আজকে আমি কুচুক্ষেত থেকে এই হাঁড়িটা কিনেছি, আমার লাগবে। আর কিনবো না হাঁড়ি, অনেক কিনেছি, আমার প্রয়োজন ছিল টুকটাক হাঁড়ি পাতিল, তো বেশ কিনেই ফেলেছি, আর দরকার নেই। 1.5-2 কেজি মাংস আটবে, পোলাও রান্না করা যাবে, ভাতও রান্না করা যাবে। তো আমি সব কিছু মিলেই আমি বেলি সিস্টেমের, মানে বেলি ডিজাইনের হাঁড়িটা নিয়েছি। আর হাঁড়ি পাতিলের মধ্যে আসলে আমি ডুবে থাকতে চাই, এইখানে আমার শান্তি। আমার মনে হয় আর কোথাও খুঁজে পাই না শান্তি। সংসার, হাঁড়ি পাতিল এইগুলাই, বাইরে উড়া ধুরা চলাফেরা একদম পছন্দ না আমার।
ফোনে আড্ডা, ফোনে কথা কওয়া, বাইরে ঘোরাফেরা, খাই হাই হাই ভালো লাগে না। আমার নিরিবিলি থাকতে ভালো লাগে। টুকটাক সংসারে কেনাকাটা, রান্না বান্না, হাঁড়ি পাতিল, এইগুলাই আমার ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।